মুরগির মাংস দিয়ে আচারি খিচুড়ি এবং ডিম ভুনা। আমার মেয়েরা খেয়ে তো প্রশংসায় আমাকে ভাসিয়ে দিচ্ছিল যে আম্মু খুবই মজা হয়েছিল। আমিও খুব খুশি হয়েছিলাম কারণ বাচ্চারা খেয়ে খুশি হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ থেকে আমি মারিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মেয়ে সকালবেলা স্কুলে যাওয়ার আগেই বলে গিয়েছিল আম্মু আমার জন্য কিন্তু ওই খিচুড়িটা আবার বানাবে। তো আমিও বলেছিলাম যে ঠিক আছে মা, তুমি যাও, আমি তোমাদের জন্য আজকে খিচুড়ি বানিয়ে রাখবো। যেই বলা সেই কাজ। আমার মেয়েরা যেহেতু এটা খেতে পছন্দ করে তাই এটা আমি বানাবো, সেটাই হচ্ছে গিয়ে আমার সবচাইতে ভালো লাগার জায়গা। আর মেয়েরা তৃপ্তি ভরে খাবে এবং তাদের খাওয়া দেখে আমি খুব খুশি হব, এটাই হচ্ছে আমার মনের ইচ্ছে। আমি সকাল টাইমে মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম এবং খিচুড়ি বানানোর জন্য যা কিছু দরকার আমি সবকিছুই কিন্তু সুন্দরভাবে করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখানে আমি প্রথমেই কিন্তু মশলাটাকে দিয়ে দিয়েছি, কারণ মশলাটাকে প্রথমে দিলে তেলের উপরে ঘ্রাণটা বের হয়ে যায়। আর এখানে হচ্ছে গিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এগুলোকে দিয়ে একটু প্রথমে ভালোভাবে করে ভেজে নিয়েছিলাম। এরপরে হচ্ছে গিয়ে আমি এখানে কিন্তু বাটা মশলা ব্যবহার করেছি। এখানে কিন্তু পেঁয়াজ, রসুন, আদা সবকিছু কিন্তু ব্লেন্ডার করা ছিল, আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এটাকে ভালোভাবে করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে এখানে আমি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সবকিছু দিয়ে দেব। যেহেতু খিচুড়িটা একটু ঝাল ঝাল বানাবো তাই এখানে মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এরপরে হচ্ছে গিয়ে এটাকে ভালোভাবে করে আমি কষিয়ে নেব। এখানে কিন্তু স্বাদ মতো আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম। দেখুন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। এখন কিন্তু আমি অনেকক্ষণ পর্যন্ত কষানোর পরে হালকা একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা কষালে হয় কি, এটা সুন্দরভাবে কষানো হয়ে যায়। মানে কাঁচা যে গন্ধটা আছে ওই গন্ধটা থাকার কোনো সম্ভাবনাই থাকে না। মশলাটাকে বেশ খানিকক্ষণ পর্যন্ত কষানো হয়ে গেলে তারপরে আমি যে ধুয়ে রেখেছিলাম যে মাংসটা, ওই মাংসটাকে দিয়ে দেব। মাংসটাকে দিয়ে ভালোভাবে করে আমি কিন্তু কষিয়ে নেব। মাংস থেকে কিন্তু একটু পানি ছাড়বে, ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করে নিয়েছিলাম। খিচুড়ির ভিতরে আমি সবজি কিছুই দেব না, শুধুমাত্র আলু দিয়েছিলাম, কারণ আলুটা একটু গোটা গোটা করে দিলে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমি খুব ভালোভাবে করে কষিয়ে নিয়েছিলাম। একেবারে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আমি এটার ভিতরে চাল এবং ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে করে কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে তারপরে হচ্ছে গিয়ে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত জাল করতে থাকবো, কারণ এটা একেবারে নরম হবে এবং পাতলা হবে। যেহেতু এটা একেবারে পানি পানি হয়ে যাবে তাই এখানে পানির পরিমাণটা আমি বেশি দিয়েছিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ পর্যন্ত আমি জাল করেছিলাম। টকবক করে ফুটতেছিল আর ঘ্রাণ পুরো বাসা ঘিরে গিয়েছিল। এই যে আমি নাড়া দিয়ে দেখিয়ে দিচ্ছি, মাংস আর ভাত কিন্তু অলরেডি প্রায় হয়ে যাচ্ছিল। তবে এটা যেহেতু আমি নরম নরম বানাবো তাই আমার মনে হচ্ছিল যে পাতিলে আর হবে না। তারপরে কিন্তু আমি একটু পরে এটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এটা আচারি খিচুড়ি, তাই আমি এখানে কিন্তু জলপাইয়ের আচার ব্যবহার করব। জলপাইয়ের আচার দিয়ে দিলে এখান থেকে যে এত সুন্দর একটা ফ্লেভার আসে। আমি কিন্তু এখানে নাগামরিচও ব্যবহার করেছিলাম, আপনারা বানিয়ে একদিন খেয়ে দেখবেন। এত সুন্দর পরিমাণে মজা হয়েছিল যে বোঝানো যাবে না। কি চমৎকার ভাবে যে এটা লেগেছিল সেটা বলবো কিভাবে আসলে। তারপরে হচ্ছে এখানে কিন্তু আমি ডিম ভুনা করেছিলাম, ডিমটা ভুনা করেছি, করে তারপরে এটা তুলে নিচ্ছি। এখন আমি বাবুদেরকে কিন্তু খেতে দিয়ে দেব। ওদেরকে খেতে দেবার আগে আমি কিন্তু নাগামরিচ দেওয়ার আগেও এটা তুলে নিয়েছিলাম। বাবুরা যেহেতু ঝাল খেতে পারবে না, তাও মনে করবেন যে প্রচুর পরিমাণে ঝাল হয়েছিল, ঝালের পরিমাণটা তো একটু বেশিই দিয়েছিলাম। আর নাগামরিচ দিলে তো ওরা খেতে পারবে না, তাই ওদের জন্য আগেই তুলে রাখছি। দেখুন খিচুড়ির কালারটা এবং এর থিকনেসটা কত সুন্দর হয়েছে। যারা আমার ভিডিওটি এখনো দেখছেন তাদেরকে ধন্যবাদ, এবং তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করে যাবেন এবং অবশ্যই বলে যাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। এই যে আমি আমার মেয়েদেরকে কিন্তু দুপুরে খাবার দিয়ে দিয়েছি এবং এটা যে খুব মজা হয়েছে সেটাই বলছি।